নবীজি কত মহব্বতের কথা বললেন। ওগো আমার উম্মত, আমার দয়ার আল্লাহ বলেছে যে সমস্ত আল্লাহর বান্দা বান্দিনীরা অতীতে গুনাহ করে তওবার নিয়তে, যুবক ভাইয়েরা অতীতকালে অনেক অপরাধ করেছেন, অনেক গুনাহ করেছেন, আর নয় তওবা করে একবার ফিরে আসি না। আজকে ঐতিহ্যবাহী ফকিরা চান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিয়ে ইবতিদায়ী মাদ্রাসার এই সবার মধ্যে, এই মজলিসের মধ্যে, এই মিলাদের মধ্যে বসে বসে আজকে থেকে তওবা করেন। অতীতে যা হয়েছে, আজকে থেকে নবী পাক কি বলেছেন, আল্লাহ কি ঘোষণা দিয়েছেন, আমরা একটু শুনে শুনে তওবা করে নেই। আমার নূরের নবী বলে, ওগো আমার উম্মত, আমার দয়াল আল্লাহ বলেছেন আমার যে উম্মতেরা, আল্লাহর যে সমস্ত বান্দা বান্দিনীরা আল্লাহর দরবার থেকে রহমত পাবার আশায়, তওবা কবুল করার জন্য আল্লাহর রহমতের আশায় সামনের দিকে এক বিগত চলে যায়, আল্লাহর রহমত অগ্রিম তার দিকে এক হাত চলে আসে। যদি কোনো বান্দা আল্লাহর রহমতের আশায় এক হাত সামনে যায়, আল্লাহর রহমত তার দিকে দুই হাত সম পরিমাণ চলে আসে। আর একটু বড় করে বললো সুবহানাল্লাহ। দুই হাত যাওয়ার পরে আমার কোন বান্দা যখন আমি আল্লাহর রহমতের আশায় হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহর রহমত তার দিকে দৌড়ে দৌড়ে চলে যায়। কত নিয়ামত লাগবে কিনা, আর আওয়াজ করেন না। আল্লাহর রহমতের আশায় যদি হেঁটে হেঁটে যান, আল্লাহর রহমত দৌড়ে দৌড়ে আসে। আল্লাহ বলেন, হে আমার বান্দারে, আমি আল্লাহ বলে দিচ্ছি, ও আমার বান্দারে, এমন একটা মুহূর্ত চলে আসবে, এমন একটা সময় আসবে যখন তোমার বন্ধুরাও বন্ধু থাকবে না, বন্ধুরা পর্যন্ত তোমার দুশমনের শত্রুর মতো হয়ে যাবে। তোমার আপন বলতে আর কেউ আপন থাকবে না। তোমার মা, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যেই বাবা না কে তোমাকে খাইয়ে দিছে, যেই ভাই যেই বোন তোমাকে যত্ন করে বড় করেছে, এরাও তোমার আপন থাকবে না, কেউ তোমার আপন থাকবে না। যাদের মায়ে পড়ে গভীর রাতের মধ্যে তুমি ডাক শুনে চলে গিয়েছিলা, ওই বন্ধু বান্ধব পর্যন্ত তোমার আপন থাকবে না, সবাই শত্রু হয়ে যাবে। তবে বান্দারে, এক প্রকারের মানুষ তোমার আপন থাকবে, তারা হলো ইল্লাল মুত্তাকিন। মুত্তাকি বান্দারা কিয়ামতের ময়দানে তোমার জন্য আপন হয়ে থাকবে। কারা? আন্নামাতে মুত্তাকিরে বলেন না, কারা? বেনামাজিরা, না রোজা না রাখে তারা, ভালো কাজ না করে তারা, আম্মা আব্বার খেদমত না করে তারা, না মাদ্রাসায় দান না করে তারা, যারা এই সমস্ত মন্দ কাজ থেকে দূরে থাকবে, অর্থাৎ না এর পক্ষে থাকবে না, হ্যাঁ এর পক্ষে থাকবে, মা বাবার খেদমত করবে, 5 ওয়াক্ত নামাজ, হজ, যাকাত সবকিছু আদায় করবে, মাদ্রাসার প্রতি মুহাব্বত রাখবে, এরা মুত্তাকি, রাসূল পাকের পূর্ণ ইত্তেবা যার ভিতর আছে। এই সমস্ত মুত্তাকি বান্দারা আপনার জন্য আমার জন্য কিয়ামতের ময়দানেও বন্ধু হয়ে থাকবে। আমাদের কি চলাফেরা তাদের সাথে হবে? তুই মোবাইলে বেলে বই দেখ, মোবাইলে হড়ায়, তোর হড়া লেভেলে দিদি না, আর মোবাইল কি তুলে গিস গেতেছ না। আজি এর জামালা মাথায় এজু ফেরত কিছু না হরে, এ হাতে বিস্কুট দিয়ে গিরি ফেলে দন হবে, দুজুর হয় হানা না দেয় আল্লাহর কে যে হা হার মোবাইল আর বলো, এটারা কিন্তু তাই লোন লেবে হড় লেবে দেখ। আপন থাকবে কারা এখন? কথা বলেন না। মুত্তাকিরা। এই মুত্তাকি হওয়ার জন্য গভীর রাতে যেগুলো টার বসাইছে, ফুটবল খেলার মাঠ বানাইছে, ক্রিকেট খেলার মাঠ বানাইছে, গভীর রাতের মধ্যে খেলতেছে, হাফ প্যান্ট পরে পরে, এরকম থাকলে কি মুত্তাকি হওয়া যাবে? এখানে আছে এরকম? হ্যাঁ, যুবক ভাইয়েরা হাফ প্যান্ট পরে পরে হাঁটে, আছে নাকি? আগে যৌবন কালে ইবাদতের আগে নিজের সতরটা ঠিক করে নেন, ঠিক না?
একটা হাদিস শরীফ পড়ুন মুহাব্বত নিয়ে বলেন বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা লা তুবদি ফাখিদাকা ওয়ালা তানজুর ফাখিজি হাইন ওয়ালা মাইতিন। চিৎকার দিব না সুবহানাল্লাহ। আমার দয়াল নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার নূরের নবী বলেছে, ওগো আমার উম্মত, তোমরা তোমাদের রানকে প্রদর্শন করবা না, হাঁটুর উপরে কাপড় পরিধান করবা না, তোমরা রানকে প্রদর্শন করবা না, এমনকি তোমরা নিজেদের রান দেখাবে না, ঠিক আছে? কোন জীবিত মানুষ অথবা কোন মরা মানুষের রানটাও তোমরা দেখবা না। সুবহানাল্লাহ বলেন না। মাইকিবে সংসদ করার ভাই, এগুলো কেন? আমরা ছোট্টকালে চাচারা দাদারা একটা কথা বলতেন, দেহন্যের সমাজ দুঃখ, দেহান্যের জনম দুঃখ। জনম নয়, কতটুকু সতর আছে আগে পুরুষরা জানতে হবে। দিন দুপুরে গোসল করতে যাচ্ছেন, পুরা কাপড় করলেন, লুঙ্গি পরলেন নাভির নিচে। অনেকে যুবক ভাইয়েরা পড়েন, এরা বড় হয়েছেন, করতেছেন হাঁটুর উপরে, হাফ প্যান্ট পরে ঘুরতেছেন, মনে করতেছেন আপনারা খুবই আধুনিক। না না বাবা, কবরে যাওয়ার বুঝতে পারবেন এটা আধুনিক নাকি জাহান্নামের কীট হচ্ছে। আমার নবীজি স্পষ্ট নিষেধ করেছে। তো পুরা পড়লে লাভ কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবানে ইরশাদ করেছেন, ওগো আমার উম্মত, তোমরা পায়ের গিরার উপরে কাপড় পরিধান করবা। কেন করবা? আমি নবী বলে দিলাম, উম্মত পায়ের গিরার উপরে কাপড় পরিধান করবা। কাপড় পায়ের গিরার নিচেও যেতে পারবে না। যেই সমস্ত আমার উম্মতরা অহংকার বশত এইভাবে কাপড় পরিধান করবে, তাদের সেই জায়গাটা জাহান্নামের মধ্যে যাবে। ইয়া রাসূলুল্লাহ, কোথায় পড়ব? যারা ফিকাহবিদ আছে তারা সিদ্ধান্ত নিল, পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত সতর, এই পর্যন্ত উদ্যম করা যাবে না, প্রকাশ করা যাবে না। যেইভাবে আমার দয়াল নবী থেকে মাওলা আলী শের হুদা রাদিয়াল্লাহু তাআলা বলে দিয়েছেন, আমার নবী শুধু জীবিত মানুষের নয়, মৃত মানুষের রান দেখাটাও নিষেধ করেছেন। উম্মত রে, এইভাবে থাকতে পারলে তোমরা মুত্তাকিদের পথে যেতে পারবা। তোমরা পায়ের গিরার উপরে কাপড় পরবা, হাঁটুর নিচে পরিধান করবা। ইয়া রাসূলুল্লাহ, এই জায়গার মধ্যে নিয়ামত কি আছে? আজকে আমার নবী বলে গিয়েছে 1400 বছর বা 1500 বছর পূর্বের কথা। আমার নবী তখন কোন মাদ্রাসার মধ্যে পড়েন নাই, কোন ভার্সিটির মধ্যে নয়, জামিয়ার মধ্যেও নয়। আমার নবী কোথায় পড়েছে? নবীজি এই কথা বললেন কেন? পৃথিবীর সমস্ত ডাক্তারেরা এটা নিয়ে গবেষণা আরম্ভ করলেন। ইসলাম ধর্মের নবী পায়ের গিরার উপরে কেন কাপড় পরতে বলেছেন? কেন বলেছে? ও যুবক ভাইরা, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করুন না। ডাক্তারেরা 1000 1500 বছর পরে এখন আবিষ্কার করতে তারা সামর্থ্যবান হয়েছে। ইসলাম ধর্মের নবী এই পায়ের গিরার উপরে কাপড় পরতে বলেছে কোনো কারণে নয়, একটি কারণে। ইসলাম ধর্মের নবী এটাই বলেছেন যে আল্লাহর বান্দারা, পুরুষেরা পায়ের গিরার উপরে কাপড় পরিধান করবে, আর ওই গিরার মধ্যে আল্লাহর রহমতের বাতাস যখন লাগবে, উম্মত ওই গিরার মধ্যে আল্লাহর রহমতের ঠান্ডা বাতাস যখন লাগবে, ওই যুবকের মর্দামি শক্তি সহজে কমে যাবে না। কি এই বেড়া কথা বলে কেন? তোমরা কথা বলিও না, এটা লাইভ দেখাচ্ছে, ভিডিও করার কোনো দরকার নেই। যুবকরা বুঝতে পারছেন লাভ কি? মর্দামি শক্তি যাবে না, এটাও আল্লাহর নিয়ামত। সুবহানাল্লাহ বলেন না? এটাও কি আল্লাহর নিয়ামত?
এই নিয়ামতের অস্বীকার করা যাবে না। ও আমার ভাইরা, আমার দয়াল নবী এই যুবকদেরকে, মানুষদেরকে পরিশুদ্ধ করার জন্য কতগুলো মূল্যবান কথা বলে গিয়েছে। ও আমার উম্মত, তোমরা মুত্তাকি হওয়ার জন্য, তোমরা যৌবন কালকে কাজে লাগাইবার জন্য, ছোট্ট থেকে বৃদ্ধকাল পর্যন্ত পুরা জীবনটাকে সোনার রঙিন করার জন্য তোমরা দুইটা জিনিস বারবার ফলো করবা। নবী গো, সেই দুইটা জিনিস কি? আমার নবী কত সুন্দর করে বলেছেন, একটু আমার মুখে মুখে জবান মিলিয়ে পড়ুন না। ওয়ালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা মনে হয় বিরক্ত হচ্ছেন বাবা। দেখেন, আমি চিল্লাই গজল গাইতে পারবো না, কিছু ডকুমেন্ট দিয়ে কথা বলতে হবে না। হাদিস শরীফ পড়াচ্ছি, নারাজ হচ্ছে নাকি বাবা? বলুন নবী রাসূল পাকের এই জবান নিশ্চিত হাদিসে ভাই, এবার ডর লাগে না তো? বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়ুদমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাত। চিৎকার বলুন না সুবহানাল্লাহ। আমার মায়ার নবী নবুয়তের জবানে বলে গিয়েছেন, ও আমার উম্মত রে, তোমরা যারা আমাকে দুইটা জিনিসের জিম্মাদারিত্ব দান করবা, তাদেরকে আমি রাসূল কত বড় নিয়ামত দিব কি জানো? ও আমার উম্মত, তোমরা যারা আমি নবীকে দুইটা জিনিসের জিম্মাদারিত্ব দান করবা, একটা হলো মা বাইনা লিহিয়াইহি, তোমাদের দুই ঠোঁটের মাঝখানে তোমাদের জিহ্বার, আর একটা হলো মা বাইনা রিজলাইহি, দুই রানের মাঝখানে লজ্জাস্থানের যেই নিরাপদ দিতে পারবা, আমি নবীকে তোমরা এই দুইটা জিনিসের জিম্মাদারিত্ব দিতে পারলে আমি নবী তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদারিত্ব নিয়ে নিলাম। কয়টা বাবা? একটা হলো দুই ঠোঁটের মাঝখানে জিহ্বা, আরেকটা হলো দুই রানের মাঝখানে লজ্জাস্থান। আল্লাহ যে জায়গার মধ্যে এগুলো কাটাইতে বলেছে, লাগাইতে বলেছে, যেই জায়গার মধ্যে ব্যবহার করতে বলেছে সেখানে করবা, তার চাইতে বেশি নয়। তবে উম্মত, বেশি জিনিস তো তোমাদের কাছ থেকে আমি রাসূল চাই নাই, মাত্র দুটা জিনিস চেয়েছি। উম্মত রে, এই দুইটা জিনিসের জিম্মাদারিত্ব যদি তোমরা গ্যারান্টি দিতে পারো, আমি রাসূল তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার গ্যারান্টি দিয়ে দিলাম। জবানের নিরাপত্তা কিরকম? এই জিহ্বা, আপনি যখন জিহ্বাকে হেফাজত করবেন, গীবত থেকে বাঁচতে পারবেন। যে গীবতের শাস্তি হচ্ছে মরা ভাইয়ের, মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমপরিমাণ গুনাহ হয়ে যাবে। এরকম এদেরকে শুধু এই পৃথিবীর জমিনে নয়, আমার রাসূল পাক বলে কিয়ামতের ময়দানেও তাদেরকে ওই মরা ভাইকে উপস্থিত করা হবে, বলে এখন তুমি খাও, তোমার মরা ভাইয়ের গোশত খাও। যদি আপনি এই জবানকে, জিহ্বাটাকে মানুষের বদনাম করা থেকে হেফাজত করতে পারেন, মিথ্যা বলা থেকে আপনার জবানকে দূরে রাখতে পারেন, আপনি যদি এই জবানটাকে আপনার সমস্ত অপকর্ম, গালি, মন্দ কথা থেকে বিরত রাখতে পারেন, আপনার এই জিহ্বাটাকে মানুষের বিরুদ্ধে কথা বলা, মানুষকে গালিগালাজ করা, অন্যায় কথা বলা, আপনি অসৎ বক্তব্য রাখা, এই সমস্ত দুনিয়াবি জাকজমকপূর্ণ যেই কথার মাধ্যমে ফিতনা তৈরি হয়, এই সমস্ত ফিতনা থেকে জবানটাকে হেফাজত রাখতে পারবেন। এই জিহ্বা দিয়ে আপনি চেটে চেটে, আপনি যখন মদ খাবেন না, আপনি যখন ঘুষ খাবেন না, আপনার জিহ্বাটাকে আপনি হেফাজত করলেন। আমার রাসূল পাক বলে, উম্মত, তোমার সেই জিহ্বাকে হেফাজতের কারণে আমি রাসূল তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার গ্যারান্টি দিয়ে দিলাম। খারাপ লাগতেছে? এই জিহ্বা দিয়ে কি করা যায়? মিথ্যা বলা যায় না? আওয়াজ করেন না কেন? আর একটা হাদিস শরীফ শুনাই, সবগুলো হাদিস থেকে বলবো, টেনশন করিয়েন না।
আরেকটা রাসূল পাকের হাদিস, নবীজির কাছে একজন ব্যক্তি আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি ধর্ম? ইসলাম ধর্ম গ্রহণ করব। ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে একটু এই ধর্মের মধ্যে পদার্পণ করান না, নবী কালমা শরীফ পড়াই দেন না। আমার নবী বলেন ঠিক আছে কালমা পড়াবো, তুমি সঠিক ধর্ম গ্রহণ করবা। নবী গো তবে একটু আমার প্রতি দয়া করবেন, আমি বেশি কিছু মান্য করতে হইতে পারবো না, প্রথমে আমাকে বেশি নিষেধাজ্ঞা দিয়েন না, বেশি দায়িত্ব দিয়েন না, আমি পালন করতে পারবো না। অর্থাৎ আমি যে সমস্ত অন্যায় কাজ করতেছিলাম সেগুলো থেকে আমাকে এখন আপাতত সবগুলো থেকে নিষেধ করিয়েন না। আবদার কাটাচ্ছে। এইবার আমার নবী বলে ঠিক আছে কালমা শরীফ পড়ো, মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার নবী এইবার বলে তুমি তো এখন আমার সাহাবী হয়ে গেলা, কালমা শরীফ পড়ে মুসলমান হয়ে গেলা, তোমার প্রতি আমার কিছু ওসিয়ত আছে, নবী গো বেশি দিয়েন না দয়া করে, আমি আদায় করতে পারবো না। আমার নবী এইবার বলে ওগো আমার সাহাবী বেশি জিনিস দিব না, একটা কথা শুধুমাত্র তুমি আমার সাথে ওয়াদা করবা তুমি তোমার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবা না। তোরা দনজন অত উঠে যাগই নইলে মেরহাবি বোতল মালা দিয়ে মাইতে তোরা মাতসকা প্রথমত সুন্দর করে হইলাম ফ্যাট ফ্যাট কিলে গরজ দেয় আমি বাদে অনেক গান গাইবে লিখছি না, হাদিস শরীফ পড়তে আদব লে বইবে তো ফসাং কিলে সামনে বই দেন। কি বললেন একটা কথা, একটা ওয়াসিয়ত, ও আমার সাহাবী তুমি জীবনে মিথ্যা কথা বলবা না। মনে হচ্ছে আপনার খুব সস্তা কথা। আমার নবী বলেন সাহাবী রে জীবনে মিথ্যা কথা বলতে পারবা না, এটা আমাকে একটু ওয়াদা দিয়ে দাও। এইবার তিনি ওয়াদা করলেন নবী গো আমি তো মনে করছিলাম, মনে মনে বলতেছে আমি মনে করছিলাম আপনি আমাকে অনেক কিছু থেকে বারণ করবেন। আমি ইসলাম গ্রহণের পূর্বে মদ খাইতাম, আমি ইসলাম গ্রহণের পূর্বে খারাপ মহিলার সাথে রাত যাপন করতাম, আমি অনেক কিছু করতাম। এইভাবে নবী গো আমি মনে করছিলাম সব কিছু থেকে আপনি আমাকে বিরত করবেন। আমার নবী এগুলো তিনি মনে মনে বলতেছেন। আমার নবী বলে ওয়াদা দাও জীবনে মিথ্যা কথা বলতে পারবা না। তিনি বলেন এটা তো একদম সস্তা কথা। নবীকে কোনো ব্যাপার না, আপনার সাথে ওয়াদা করলাম জীবনে কোনো দিন বলবো না, আওয়াজ করেন না মিথ্যা কথা বলবো না। এইবারে দেখেন এই ওয়াদা করার পরে যখন নবীকে একবার দেখলো বারবার তো দেখতে ইচ্ছে করে, নবীকে আমি কালকে আবার আসবো আপনাকে দেখতে। সুবহানাল্লাহ। এই ফটিকছড়ি মানুষকে সুযোগ পাইলে দেখতো না, আওয়াজ করেন দেখবেন না, নবীকে দেখার সুযোগ পাইলে কি দেখবেন না? এই নবীর পায়ের ধুলা পাইলে তো এগুলোতে গিলেই ফেলতাম, ঠিক না? কারণ সুন্নিরা কার দিওয়ানা না, গজল গাইব না, চিন্তা করিয়েন না, শুধু ওয়াইজ থাকবে বাবা রে বাবা না। আচ্ছা পরে গাইবো ইনশাআল্লাহ। এরা বলছে আমাকে কিছু দরবারি কালামও পড়তে, ভান্ডারি কালাম। ভান্ডারি আছে নাকি? কজন আছেন দেখি হাত তুলুন তো। 8 জন ফাল্লার ও মারে এত বেগু তুলি ফেলার ইতার না ভারতে ঠাকুর তুলি দিবে লেখ করতে না বেগি সারিমন তুলি বইতে ফেলে ফল বেগুন আছে ভান্ডারির ফগল। তুমি যদি আমার হও দিব উপহার দয়াল জীবনটাই আমার। সুবহানাল্লাহ। তুমি যদি আমার হও দিব উপহার বন্ধু জীবনটাই আমার। তুমি বললে চলে যাব, তুমি বললে চলে যাব, যেতাই নাও সেতাই কিছু চাই না, শুধু মাত্র তোমায় আমি চাই, কিছু চাই না। কান্দায়ও নাও ভান্ডারে বুকে নাও আমায়, কান্দায়ও না ও ভান্ডারে
বুকে নাওয়া আমায়, কিছু চাই না শুধু মাত্র। ঠিক কিনা? এই জন্য আমলকে পরিশুদ্ধ করতে হবে ভাইরা আমার, ঠিক কিনা? আমার নবীর দরবার থেকে এইবার সাহাবী বলেন, নবী গো আমি কালকে সকালবেলা আবার আসবো, আপনার চাঁদের চাইতে সুন্দর চেহারাটা আরেকবার দেখতে। সুবহানাল্লাহ বলেন না? এই নবী সুন্দর কিনা? আমার নবীর একজন সাহাবী যার নাম জাবের রাদিয়াল্লাহু তাআলা, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন আমি একদিন আমার নবীকে নিয়ে বাইরে বসা ছিলাম। কোথায় কোথায় বুঝুন, বুঝুন কোথায় বসা ছিলেন? ও আওয়াজ করুন না, বাদ দিয়ে বৈদিক। জাবের বলেন বসা ছিলাম বাইরে। এইবার জাবের কত সুন্দর করে বর্ণনা করতে লাগলেন, একটু জবান খুলে পড়ুন না। বলেন ওয়ালা জাবেরুন রাদিয়াল্লাহু তাআলা জালিসান রাআইতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীকে দেখার পরে এইবার জাবের কি বলেন দেখেন, বলেন একসাথে ওয়ালা জাবেরুন ফি ওয়াসফিহি রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিসান ওয়াল কমারু ফি লাইলাতি কামালিহি আতাফাক্কারু ইলান নূরাইন ফাইদা নূরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবহা ওয়া আহসান। চিৎকার দিয়ে ডান হাত তুলবেন না সুবহানাল্লাহ। জাবের কি বলে একবার শুনে নেন না বাংলায়। আমার নবীর সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি একদিন পূর্ণিমার চাঁদের রাতের মধ্যে আমার নবীকে নিয়ে বাইরে বসা ছিলাম, বসে দেখতেছিলাম। আমি একবার আসমানের চাঁদের দিকে তাকাচ্ছিলাম, ওই চাঁদ পরিপূর্ণ বদর হয়ে গেল, পূর্ণিমার চাঁদ হয়ে গেল, এমন আলো চড়াচ্ছে। আমি একবার আসমানের চাঁদের দিকে তাকাচ্ছিলাম, আর একবার জমিনের দিকে, অর্থাৎ আমার দয়াল নবীর চেহারার দিকে তাকাচ্ছিলাম। আসমানের চাঁদ সুন্দর নাকি জমিনের চাঁদ সুন্দর আমি দেখতেছিলাম। দেখে দেখে ভাবতেছিলাম আতাফাক্কারু ইলান নূরাইন, দুই নূরের দিকে তাকাতে তাকাতে আমি সিদ্ধান্ত নিলাম ওই আসমানের চাঁদটা সুন্দর নয়, পৃথিবীর জমিনের আমার দয়াল নবীর মুস্তাফার চেহারাটা চাঁদের চাইতে কোটি গুণ সুন্দর। এত সুন্দর নবী, ওই নবীকে দেখার জন্য সাহাবী বলে আমি আবার কালকে সকালবেলা আসব। এইবার তিনি রাত যখন হয়ে গেলেন, গভীর রাতের মধ্যে এইবার তিনি মদের বোতল নিলেন। আমার নবী তো আমাকে মদ না খেতে নিষেধ করেন নাই, আমি হয়তো মদ খেতে পারবো। মদের বোতল নিয়ে যখন মুখের মধ্যে লাগাবে, হঠাৎ করে মনে পড়লো আমি আমার নবীর দরবারে কালকে তো আবার নবীর চেহারা দেখতে যাব। নবী আমাকে মদ না খাইতে এই শব্দ বলেন নাই, কিন্তু নবীর দরবারে গেলে নবী যদি জিজ্ঞেস করে ও আমার সাহাবীরে কালকে রাতের বেলা তুমি কি খাবার খাইয়েছিলা, রুটি খাইছো নাকি খেজুর খাইছো নাকি দুধ নাকি মধু খাইছো, আমি নবীর দরবারে কি বলবো? নবীকে তো বলেছিলাম মিথ্যা বলবো না কোনোদিন, যদি সত্য বলি তবে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ আমি মদ খাইছি। আমার নবী তো নারাজ হয়ে যাবে, ওই নবীকে নারাজ করা যাবে না যেই নবী দিনের পর দিন উম্মতের জন্য কান্নাকাটি করেছে, ওই নবীকে নারাজ করা যাবে না। এইবার মদের বোতল লাথি মেরে ফেলে দিলেন। গভীর রাত যখন হলো আবার গেলেন একজন মহিলা কাছে, যেই মহিলা একদম নিকৃষ্ট চরিত্রের অধিকারী, ওই মহিলার সাথে রাত যাপন করতে গেলেন। ও সাহাবীরে গত রাত্রে বেলা তুমি কোথায় ছিলা, তুমি কোথায় ছিলা সাহাবীরে, তুমি কি করেছিলা, কোন ঘরের মধ্যে ঘুমাইছো? আমি নবীর কাছে যদি বলি ইয়া রাসূলুল্লাহ আমি একজন খারাপ মহিলার কাছে ঘুমাইছিলাম, নবী তো নারাজ হয়ে যাবে। এরকম নিকৃষ্ট কাজ আমার নবী মুস্তাফার সামনে কেমনে বলতে পারি?
না না, আমি যদি এখন মিথ্যাও বলি, নবীর কাছে তো ওয়াদা ছিল মিথ্যা বলবো না, আমি না না আর ওই ঘরের মধ্যে প্রবেশ করবো না, আমি বাহিয়াবো না। সমস্ত নারীদেরকে আজকে থেকে আমার পায়ের নিচে দাফন করলাম। গুনার কাজ ছেড়ে দিল, নবীর দরবারে এসে সকালবেলা সিজদায় পড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনের মধ্যে অনেক বড় বড় ডাক্তার দেখেছি, অনেক এমবিবিএস দেখেছি, অনেক এফসিভিএস দেখেছি, ইয়া রাসূলুল্লাহ, সবাই তো একটা রোগের জন্য একটা দুটা তিনটা চারটা পাঁচটা পর্যন্ত ঔষধ দিয়ে থাকে, ঠিক কিনা? রোগ আছে একটা, ঔষধ দিল পাঁচটা দশটা। নবী গো, একটা রোগের জন্য পৃথিবীর ডাক্তাররা পাঁচটা দশটা ঔষধ দেয়। নবী গো, আপনার মতো ডাক্তার তো কোনোদিন দেখি নাই, আমার কাছে হাজার রকমের রোগ আছে, সমস্ত রোগকে একটা মাত্র ঔষধের মাধ্যমে আপনি দয়াল নবী সুস্থ করে দিলেন। এফসিভিএস এমবিবিএস যতই ডাক্তার, আমার প্রাণের নবীজি ডাক্তারের মুখতার, ঠিক কিনা? আর সব রোগের সমাধান, সব রোগের সমাধান যার কাছে পেলাম, আমার আসল পরিচয় দয়াল নবীজির গোলাম, ঠিক কিনা? আমরা নবীজির গোলাম কিনা? ভালোবাসা ছাড়া কিছু হয় নাকি? ভালোবাসা যারা বুঝে তারা এগুলো মানতে পারে, ঠিক কিনা? আর সেই ভালোবাসা ছাড়া, প্রেম ইস্ক ছাড়া সেই মৌলার দিদারও পাওয়া যায়? ইস্ক লাগবে কিনা? প্রেম খেলা ইশকের মামেলা সবে জানে না রে, প্রেম খেলা ইশকের মামেলা সবে জানে না, আর ইস্ক ছাড়া মৌলার দিদার কবু মিলবে না রে, প্রেম খেলা ইশকের মামেলা সবে জানে না, ঠিক না? এই যুবক আপন শুদ্ধ করার জন্য আগে নিজের পুরা শরীরটাকে নবীর সুন্নাত দিয়ে সাজিয়ে নেওয়া, সুবহানাল্লাহ বলবেন না? 5 ওয়াক্ত নামাজ পড়লাম, বাইরে হাফ প্যান্ট পরে বের হয়ে গেলাম, আছেন আর কি বলেন? সতর দেখালেন মানুষকে, নবীজি করা নিষেধ করেছেন। শুধু জীবিত না, মরা ব্যক্তির রান পর্যন্ত তোমরা দেখবা না, হাদিস থেকে তো প্রমাণ দিয়েছি। তো আগে এটা সাজাও, কি দিয়ে? নবীর সুন্নাত দিয়ে। কি দিয়ে? নবীর সুন্নাত ছাড়া সুন্দর হওয়া যায় না, নবীর সুন্নাত ছাড়া স্মার্ট হওয়া যায় না। আপনি পৃথিবীর ইতিহাস ঘেটে দেখেন, ভারতের প্রধানমন্ত্রী, আমেরিকার প্রধানমন্ত্রী, সৌদি আরবের প্রধানমন্ত্রী, সবার ইতিহাস ঘেটে দেখেন, কে কোন দামি ব্যক্তি, পয়সাওয়ালা ব্যক্তি সবচাইতে স্মার্ট ছিলেন? দেখতে পারবেন ইতিহাস ঘেটে, আমার নবীর চাইতে স্মার্ট ব্যক্তি খোদার এই জগতের মধ্যে আর কেউ ছিল না, ঠিক না? এটা আমরা প্রাউড ফিল করি, আমরা ওই নবীর উম্মত, যেই নবীর মতো স্মার্ট ব্যক্তি পৃথিবীর জমিনে আর কেউ আসেও নাই, আসবেও না, ঠিক না? আমার নবী সবচেয়ে স্মার্ট। আমার নবী যেই সূরত আমাদের দিয়ে গেলেন বাদশার মতো লাগে, ঠিক না? পাগড়ি পড়লে বাদশার মতো লাগে। এই যে পাগড়ি মাথার মধ্যে দিলাম, এটা আমাকে দয়া করেছেন। এই পাগড়িটা পীরে তরিকত খলিফায়ে দরবারে আলা হযরত আল্লামা আবুল কাসেম নূরি মাদ্দাজিলহুল আলী হুজুর আমাকে এই পাগড়ি দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। এই মাদ্রাসাটা হয়েছে আবুল কাসেম নূরি হুজুরের উদ্যোগে নাকি? আল্লাহ তাআলা এই ফটিক শরীর এই সূর্য সন্তান, সোনার সন্তান, সুন্নিয়তের অহংকার, পীরে তরিকত আল্লামা নূরি হুজুর কেবলার হায়াতের মধ্যে রব্বুল আলামিন তুমি কোটি গুণ বরকত দান করো আল্লাহ। আল্লাহ তাআলা যাতে হুজুরকে আমরা দীর্ঘদিন দেখতে পারি, আল্লাহ আমাদের সেই সুযোগ দান করুক, আমিন। এখনো দেখেন না কিভাবে আলা হযরতের কালাম পড়ে, আমরাও পড়তে পারি না। এটা হচ্ছে আমার আলা হযরতের ফয়ুজা জারি হয়েছে, রাসূল পাকের দয়া আমার এই নূরি হুজুরের প্রতি আছে বিদায়। এই বৃদ্ধ বয়সে ছোট্ট বাচ্চার মতো, যুবকের মতো এখনো টান মারে, কি সুন্দর লাগে, সুবহানাল্লাহ।
বাবা আজকে দেখি হাফ প্যান্ট চলবে, আগে ড্রেস সুন্দর করি, নবীর মতো স্মার্ট হয়ে যায়। হ্যাঁ, শার্ট প্যান্ট পরলে তো আর গুনাহ হচ্ছে না, তবে আপনার শরীরটা কেউ না দেখে মতো সতর্ক থাকতে হবে। একটু দরুদ শরীফ পাঠ করুন। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। এবার আরেকটা হাদিস শরীফ পড়ুন, বলেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহ ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি ইলা আখিরিল হাদিস। চিৎকার দিব না সুবহানাল্লাহ। আমার নবীর একজন সাহাবী, যার নাম আপনারা জানেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, ইনি বলেন দয়াল নবী মুস্তাফা নিজের নবুয়তের জবানে এলান করেছেন, ওগো আমার উম্মত, যেদিন আল্লাহর আরশের নিচের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, কিয়ামতের ময়দানে সবাই ইয়া নফসি করে চিল্লাইবে। ওই দিন আল্লাহর আরশের নিচে ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে, কোনো ছায়া থাকবে না। ওই দিন মানুষ সবাই হাহাকার হয়ে যাবে, সূর্য এমন কাছে চলে আসবে, এই মাথার মগজ বের হয়ে সাঁতার কাটা আরম্ভ হয়ে যাবে, কেউ কারো আপন থাকবে না। ওই সময় আমার আল্লাহর আরশের নিচে 7 প্রকারের ব্যক্তিকে তিনি ছায়া দান করবেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। কয় প্রকার? এক নাম্বার হলো যেই ব্যক্তি, এমন নেতা যিনি সৎ বিচার করেন, ন্যায় বিচার করেন। যারা ন্যায় বিচার করে, সমাজের মধ্যে পকেটের মধ্যে পিছন দিক দিয়ে টাকা নিয়ে, মাথার পিছন দিক দিয়ে ঘুষ নিয়ে পকেটে ভরে অন্যায় বিচার করেন না, যারা ঘুষ খায় না, যারা মানুষের কাছ থেকে পকেট ভর্তি টাকা নিয়ে উল্টা পাল্টা বিচার করে না, ওই সমস্ত ন্যায় বিচারকদেরকে আল্লাহর আরশে আজিমের নিচে ওই দিন ছায়া দান করবে। দ্বিতীয় নাম্বারের মধ্যে আমার দয়াল নবী বলে, ওই যুবক, যেই যুবক তার যৌবনত্ব কাটাইছে আল্লাহর ইবাদত বন্দেগী করতে করতে। সুবহানাল্লাহ বলেন। যুবক কি করেছে? ইবাদত করতে করতে তার জীবন কাটাইছে। যৌবনের তাড়নায় খারাপ মহিলার কাছে যায় নাই, গান বাজনা দেখে দেখে নিজের যৌবনত্ব শেষ করে নাই। যে আমার উম্মত, যে যুবকরা আমার আল্লাহর মহাব্বত নিয়ে ইবাদতের মধ্যে সময় কাটাইছে, ওই সমস্ত উম্মতদেরকে আমার দয়াল আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করবে। ইয়া রাসূলুল্লাহ, 3 নম্বরে কারা? আমার নবী বলে 3 নম্বরের মধ্যে হলো যারা সর্বদা মসজিদের দিকে যাওয়ার জন্য যাদের কলবটা ঝুঁকে থাকে। এক ওয়াক্ত হলো ফজরের নামাজ আদায় করলো, ফজর যাওয়ার পরে জোহরের জন্য বারবার ওয়াক্ত করে, হায় হায় আবার কখন মুয়াজ্জিন ডাক দিবে, আল্লাহর ঘরের মেহমান হব। দুনিয়ার জমিনে তালতো ভাই হালতো বোনের বাড়ির মধ্যে নয়, নার বাড়ি কালার বাড়ির মধ্যে নয়, আমি এমন ঘরের জন্য মেহমান হব, এমন ঘরের মেহমান হওয়ার জন্য অপেক্ষায় আছি যেই ঘরের উপরে কোনো আর ঘর নাই। আল্লাহর ঘরের মেহমান হব। জোহরের ওয়াক্ত হলো, জোহর গেল, আসরের জন্য অপেক্ষা করবে, আসর গেল, মাগরিব, এইভাবে আসার জন্য অপেক্ষা করবে। যে যুবকরা, যে পুরুষেরা নিজের জীবনটাকে মসজিদের দিকে কাটানোর লক্ষ্যে, নিজের মনটাকে
মসজিদের দিকে ধাবিত করে রাখবে। এদেরকে আমার দয়াল আল্লাহ কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। যুবক যাবে কোন দিকে? এখন কি আল্লাহর রাস্তায় যাবে নাকি শয়তানের রাস্তায় যাবে? দরকার আছে কিনা? এই হায়াতটা কয়দিনের কোনো গ্যারান্টি আছে? অল্প সময় পরে আপনার প্রাণ নিঃশ্বাসের কোনো বিশ্বাস, একটু পরে যাইতে হবে, কোনো গ্যারান্টি নাই। আমি এখান থেকে বাড়িতে যাব, কোনো গ্যারান্টি আছে বাবা? আমরা তো বাঙালিরা বাঙালির কথা বলি, বিশ্বের কথা বলছি না। আমরা তো বেকুব, আমাদের জ্ঞান বলতে আসলে কিছুই নাই। আমরা পাগল বললেই সারে। এই যে আমার ভাই, মনে করেন এটা উদাহরণস্বরূপ বলছি, যে আমার চাচা হুজুর, উনি সারা জীবন আইল কেটে কেটে আবার ওনাকে ধরিয়েন না, এটা উদাহরণ বললাম। আপনি আইল কেটে কেটে জায়গাটা 1 বিঘত বৃদ্ধি করলেন, জিজ্ঞেস করা হলো চাচা আপনি এটা করতেছেন কেন? আপনি বলবেন একটু জায়গা বেশি হলে আমার সন্তানটা আরামে থাকবে। ঠিক আছে, তো আপনি ঘুষ খাচ্ছেন কেন? বলে টাকা পয়সা কিছু ব্যাংকের মধ্যে রাখতে পারলে আমার সন্তানটার জীবনটা একটু সুন্দর হবে। ঠিক আছে, তো আপনি মদ খাচ্ছেন কেন? আপনি এগুলো করতেছেন কেন? চুরি ডাকাতি করতেছেন কেন? বলে রিজিকের জন্য, বউ বাচ্চাকে খাওয়াইতে। ঠিক আছে, আপনি সম্পদ জোগাড় করলেন, আইল কেটে কেটে জায়গা বৃদ্ধি করলেন, মানুষের সম্পদ জবরদস্তি করে দখল করলেন, আপনি ঘুষ খেলেন সন্তানকে একটু ব্যাংক ব্যালেন্স দিয়ে যাওয়ার জন্য। কিন্তু আপনি কবরে যাওয়ার সময় সেগুলোর গুনার ভাগ কি তারা নিবে নাকি আপনার কাঁধে করে নিয়ে যাবে? বলবে আমার কাঁধে করে তো নিয়ে যাবো। তো সম্পদ কোথায়? এত কষ্ট করে যে সম্পদ জোগাড় করতে আপনাকে মানুষ চোর বলেছে, বাটপার বলেছে, আপনাকে জবরদস্তি করে জায়গা দখল করার কারণে আপনাকে দস্যু বলেছে, আপনাকে খারাপ বলেছে, আপনি সমস্ত কিছু নিন্দার পাহাড় নিয়ে কবরে যাচ্ছেন। গুনার ভাগ তো আপনার কাঁধে, জায়গা ভোগ করতেছে সন্তান, আপনার পয়সা খাচ্ছে বউ বাচ্চা, এলাকার মানুষ, আপনার পরিবার পরিজন, কিন্তু গুনার ভাগ তো কেউ নিল না। সেই গুণা নিয়ে তুমি কবরে যাচ্ছ, এই এতগুলা গুণ নিয়ে কবরে যাচ্ছ। বাবা চিন্তা করেছো একবার তুমি কার জন্য করলা? সমস্ত গুনাহ অর্জন করলা তুমি, ভোগ করতেছে তারা, কিন্তু তোমার সমস্ত আযাব ভোগ করতে হচ্ছে কবরের মধ্যে। ঠিক না? বুদ্ধি থাকলে এই সমস্ত কাজ আর যাবেন না। জায়গা এত বড় দখল করলেন, ঠিক আছে, জায়গাটা তো তারা ভোগ করবে, আপনার লাভটা কই? এই জন্য আমার আল্লাহ বলেন আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন, সবাই শত্রুতে পরিণত হয়ে যাবে, কেউ তোমার বন্ধু থাকবে না, তবে মুত্তাকিরা থাকবে। গাউসুল আজম মাইজ ভান্ডারীর মতো তারা মুত্তাকি আল্লাহর ওলিরা তোমার আপন থাকবে। বুঝতে পারছেন কথা? তো যুবক ভাইয়েরা, আজকে থেকে যাব কোন দিকে? আল্লাহ রাস্তায়। বলেন কোন রাস্তায়? পারবেন ইনশাআল্লাহ? কারা কারা পারবেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাআহ। প্রথম নাম্বারে বলেছিলাম কি করবেন? কাপড় কোথায় পড়বেন? হাফ প্যান্ট আর চলবে? দাদারা চাচারা পিঠানো আরম্ভ করেন লাঠি নিয়ে, হাফ প্যান্ট পরা কোনো যুবক থাকতে পারবে না। সমাজ থেকে এদেরকে বিতাড়িত করতে হবে, ঠিক না? থাকতে পারবে না। নবীর সুন্নাত কায়েম না করলে এখানে থাকা যাবে না, কড়া শাসন থাকতে হবে। আজকের ওয়াইস এটাই। মিথ্যা বলা যাবে, মিথ্যা বললে মিথ্যা সকল পাপের, মিথ্যা ছাড়তে পারবেন তো জীবনটা সুন্দর হয়ে যাবে, গীবত থেকে বাঁচতে পারবেন। নবীজি বলেছেন না, দুই রানের মাঝখানে, দুই ঠোঁটের মাঝখানে তুমি জিম্মাদারে, আমি নবী কি দিলাম? আমি নবী তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদারে তুমি নিলাম। আর কি লাগবে উম্মত? অতীতে করেছেন, দরজা খোলা আছে না? কোনো তওবার দরজা বন্ধ হয়েছে? আওয়াজ করেন বন্ধ হয়েছে? এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর কথা বলেছেন বুখারী হাদিসের মধ্যে, হাদিসে কুদসির মধ্যে কত সুন্দর বলেছেন। আবার একটা হাদিস শরীফ আর পড়াবো না বাবা, আপনারা কষ্ট আনতেছেন, ক্লান্ত হয়ে যাচ্ছেন। আমি জানি এই এরকম হাদিস শরীফ মানে জানি না, মনে হয় কেউ পড়াই কিনা। আমি একটু হুজুরকে অনুসরণ করি, নূরি হুজুরকে। হুজুর যেমন পড়াই আমিও চেষ্টা করি বাবা, কারণ এমনি শুধু গলাবাজি করতে লাভ নাই, দু একটা কিছু তো আমলের বলতে হবে বাবা, ঠিক কিনা? এবার পড়েন রাসূল পাক কি বলেছেন, বলেন আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লামা আন রাব্বিহি ক্বালা ইযা তাকাররাবাল আবদু ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি জিরাআন ওয়া ইযা তাকাররাবাল আবদু ইলাইয়া জিরাআন তাকাররাবতু ইলাইহা বাআন। আবার বলেন বাআন। ওয়া ইযা আতানি মাশিয়ান আতাইতুহু হারওয়ালা। এইবার খুশি আওয়াজে একবার দুই হাত তুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। নবীজি কত মহব্বতের কথা বললেন। ওগো আমার উম্মত, আমার দয়ার আল্লাহ বলেছে যে সমস্ত আল্লাহর বান্দা বান্দিনীরা অতীতে গুনাহ করে তওবার নিয়তে, যুবক ভাইয়েরা অতীতকালে অনেক অপরাধ করেছেন, অনেক গুনাহ করেছেন, আর নয় তওবা করে একবার ফিরে আসি না। আজকে ঐতিহ্যবাহী ফকিরা চান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সুন্নি ইবতিদায়ী মাদ্রাসার এই সবার মধ্যে, এই মজলিসের মধ্যে, এই মিলাদের মধ্যে বসে বসে আজকে থেকে তওবা করেন। অতীতে যা হয়েছে আজকে থেকে নবী পাক কি বলেছেন, আল্লাহ কি ঘোষণা দিয়েছেন, আমরা একটু শুনে শুনে তওবা করে নেই। আমার নূরের নবী বলে, ওগো আমার উম্মত, আমার দয়াল আল্লাহ বলেছেন আমার যে উম্মতেরা, আল্লাহর যে সমস্ত বান্দা বান্দিনীরা আল্লাহর দরবার দেখে রহমত পাবার আশায়, তওবা কবুল করার জন্য আল্লাহর রহমতের আশায় সামনের দিকে এক বিগত চলে যায়, আল্লাহর রহমত অগ্রিম তার দিকে এক হাত চলে আসে। যদি কোনো বান্দা আল্লাহর রহমতের আশায় এক হাত সামনে যায়, আল্লাহর রহমত তার দিকে দুই হাত সম পরিমাণ চলে আসে। আর একটু বড় করে বললো সুবহানাল্লাহ। দুইবার যাওয়া, দুই হাত যাওয়ার পরে আমার কোন বান্দা যখন আমি আল্লাহর রহমতের আশায় হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহর রহমত তার দিকে দৌড়ে দৌড়ে চলে যায়। কত নিয়ামত লাগবে কিনা, আর আওয়াজ করেন না। আল্লাহর রহমতের আশায় যদি হেঁটে হেঁটে যান, আল্লাহর রহমত দৌড়ে দৌড়ে আসে। এই জন্য শায়ের কত সুন্দর করে বলে, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। সুবহানাল্লাহ। একটু হাতটা নেড়ে বলতে পারবো কিনা বাবার আমার? ডান হাতটা তুলেন। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো, আমাকে কাছে কাছে। যদি পথ ভুলে যায় আমাকে দিও তাই, যদি পথ ভুলে যায় আমাকে দিও তাই, দিও দিশা এইটুকু আবেদন আল্লাহ, আমাকে। হাত তুলেন, হাত তুলেন। বার আমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে। এবার চিৎকার দিব আল্লাহু আকবার। আল্লাহর রহমতের আশায় একবার ডাকলেন যুবক, আল্লাহর রহমত তোমাকে 10 বার ডাক দিবে, বারবার ডাক দিবে। সুবহানাল্লাহ। বিশ্বাস হয়তো না? আমার রব এমন একজন রব, আমার নবী এমন একজন নবী, যেই নবীর দরবারে সবকিছু পাওয়া যায়, সবকিছু পাইছি। আমার নবী আমাদেরকে দিছেন, আমরা পেয়েছি। আমার নবীর শুকরিয়া আদায় করে এই কিয়ামত পর্যন্ত যদি এই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে থাকেন, শুকরিয়া আদায় করা কি সম্ভব বাবা? ওই ময়দানের মধ্যে কেউ আপন থাকবে না, মুত্তাকিরা আপন থাকবে। সেই মুত্তাকিদের পথে মতে থাকতে হবে কিনা বাবার আমার? থাকতে পারবেন ইনশাআল্লাহ? ওই ময়দানে কেউ আপন থাকবে না, সবাই পর হয়ে যাবে। তো আমরা যারা নবীর জন্য পাগলামি করতেছি, যুবকরা
নিজের জীবনটাকে সুন্নাত দিয়ে সাজাইতে পারলেন, আপনি পাগলামি করতেছেন। নবীও আপনাকে ফেলে দৌড় দিবে না, ওই ময়দানের মধ্যে নবীজি আপনার আমার আপন থাকবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এইবারে চলেন সেই নবীজি আপন থাকবে কালামটা আমরা একটু চিড়েঙ্গে ভাষায় পড়ি। লাওয়ারিস নয় গুনাহগার হাসরের মাঠ, রহমতর সাদর জহন মুস্তাফার আতর। ঠিক কিনা? চিন্তা করেন করব না বাবা, কল চিন্তার দরকার নাই। নবীর সুন্নত দিয়ে জীবন নেন সাজাই ফেলন, আর নবী আরে ফেলাই না যাইব কিয়ামতের ময়দানত ব্যাগুন ফরাইল, আর নবী উম্মতরে ফেলাই হনবি কেন যাইব? বড় করে হন ঠিক কিনা? নবী তাইব কিনা? বিশ্বাস দ্বারা সাতান চলন না, নবী তাইব কিনা? রহমতর সাদর জহন আর নবীর আতর। সুবহানাল্লাহ না আত্মা না কান তুলি হন না, নিজের সিনে রেখে টানন না। রহমতর সাদর জহন আর নবী, ওমা আত্মা টানন না, হান নবী আন নবী হন না, হান নবী। মজা লাগে না এলে হইলি? আর বাপ আর ভুয়া এলে হইলে মজা না লাগে? আর নবী হইলে আরো বেশি মজা হচ্ছে। সুবহানাল্লাহ না। রহমতর সাদর জহন আর নবীর আতর, রহমতর তাতে লাওয়ারিস নয় গুনাহগার হাসরের মাঠ, লাওয়ারিস নয় গুনাহগার হাসরের মাঠ, রহমতর সাদর জহন আর নবীর আতর, রহমতর সাদর জহন। হরে যাইব উম্মতে ওয়ালা উম্মত ফেলায়, হরে যাইব উম্মতে ওয়ালা উম্মত ফেলায়, ফুল জাগানো মদিনাত রাখি আই তো সাই। চিৎকার দিয়ে হন না ইয়া রাসূলুল্লাহ। যদি অপরাধ নইতো কলজেন সিরিরে নবীদিনের লাইন হইতাম বাজে ও নবী অনর দরবার আর কি দিও কিছু তো নাই, আর ধন সম্পদ ইন তো অনর দরবার হন দামও নাই। সুবহানাল্লাহ হইবেন না? নবী বে তো বাদশার বাদশা, এই বাদশার দরবারে ধন সম্পদ বললো আর দুটি কে স্বর্ণ স্বর্ণ ইল্লার বাড়ি যেতে নবাজি নভারি গুম নবী গো আর মতো বিকারি ফই আর কে নেই, আর সবচেয়ে বড় বিকারি। আর তুমি যদি সে আল্লাহ যদি সে অপরাধ নদৈতু, আল্লাহ যদি গুণ নলিখতু, আয় খোদার কসম খলজে সিরিয়ে অন রসুল কদম রাহিস্তেন। ইয়েন আশা কল হাতা পারিবেন না পারিবেন না পারিবেন না ইয়েন হইল না বলে বের হনা হামন নাই বিরিয়ানি লিস্ট দিলেন। কিন্তু গো ডাক দি বিরিয়ানি হো ডাক দি গই নয়, আর হান বর ফাতল বাজে বেশি ফাতল নামাইতো ক্লাস করাই দে মাস্টার জুন আছে মাদ্রাসা কোন সামনে হামনাইতো ইতারা খেয়াল করে বেগিন হাত আবার কসর মশলা হলে সমস্যা, কসর মশলা বাইরে দিন কসর মশলা, এই কসর মশলা বুঝলে সমস্যা, মশলাও না হয় মশলা হয়। আল্লাহ আর ফানাদান করো অনর সমস্যা আটার ভেয়ে বাজি অনেক বেগুনের চিন্তা করতে হয়তো 12টার কেডা ঢেলি একটা দিকে ইয়ে গেবে উজুরতেছে হব নজর নজরে ভাল্লার কেন নাই তো ইয়া কি হইলাম দে আবা যদি অফারান নইতো ফুল দিন হড়া লাগতাম দে নবীর কদম লাইজন ইয়া রাসূলুল্লাহ আত্মনার কিছু নাই ফুল জেন সিরি অন দরবার দি ফেলিম। সুবহানাল্লাহ। আশা কলে মুর্শিদের প্রেমত ফরি না হয় না, কলি যার হই পূর্ণ দিয়া রাঙ্গা চরণ ধুয়াইয়া। ঠিক না? কলি যার ফুল যে বলে দিয়ে কলি যার হো পূর্ণ দিয়া রাঙ্গা চরণ ধোয়াইয়া, মাথার চুলে মুছাইয়া লোহে বরে মুর্শিদ তোরে পাইলে, মাথার চুলে মুছাইয়া লোহে বরে মুর্শিদ তোরে পাইলে, নয়নে 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 রাখিব, নয়নে
ডাকি বরে মুর্শিদ তোরে পাইলে নয়নে না বরে মুর্শিদ তোরে পাইলে নয়নে ফারিবান না ইনশাআল্লাহ নয়নে নয়নে রাহিলি লাভ আছে কিনা আই শুরুতে যে আয়াতে কারিমা বললাম আয়াতে কারিমার মধ্যে আছে মুত্তাকি এগুন আল্লাহর বলি সারা তোর কে আপন্নতা আইব এত আল্লাহ মুর্শিদের নয়নে নয়নে আইবেন মুর্শিদের চেহারা চাইবেন যেই মুর্শিদে ওনারা নামাজের তাগিদ দেয় যেই মুর্শিদ মা বাবা খাদমতের তাগিদ দেয় যেই মুর্শিদ তোমার হবল্লাই শরীয়তের পথ চলাইতে চাই ওই মুর্শিদের চেহারা চল ইয়েন কেন ইবাদত ঠিক কিনা নেককার ব্যক্তির চেহারা চাইবেন তোমায় পাইতে কান্দে পাগল মন দাও না গো মুর্শিদ আমায় দর্শন সুবহানাল্লাহ মুর্শিদের দর্শন দরকার আছে কি না দর্শন মানে বুঝুন না আর তো দর্শন হলে দর্শন বুঝি আদর অন্তর বুঝি উল্টো হারন্ত জামানাইলে আগিয়ে দি জামানাইলে আগিয়ে দি কেয়ার খবর জ্ঞাতন নাই আর আমাদের এলাকার ডক্টর ইউনুস কিন্তু এক কোটি সবগুলো হচ্ছে আমাদের এলাকারই আপনারা নারাজ হচ্ছেন না হয়তো কেউ ইউনুসের ভাই ইউনুসের চাচা চাচা ওনাকে তো এমনি চাচা ডাকে সবাই বিশেষ করে ওনার নাম কি তারেক মনোয়ার তার চাচা ডাকে ওনাকে তারেক মনোয়ার বলে আরে ইউনুস কাকা এই বেড়া তো এতদিন পক্ষে ছিল এখন আবার বিভক্ত হয়ে গেছে কেন জানি বুঝি না আসলে এটা তো মুনাফিকের ডর লাগবে না গোসল মাঝবান্ডার এলাকাতে আবার ডরা নাকি মেনছে মার হেল হাইম দুরু কি হন আর গাজী দিনী মিল্লাতের মারিয়ে ফেলায় নদে না কি এসছে যে ইয়ার গাজী দিনী মিল্লাতের শান কি হামাইতের কি নাকি বাড়ি গিয়ে গোলাম রসুলের ইয়ার পাওয়ার সুবহানাল্লাহ ইতারা বহুত কি আর রহস্য করে সাথ দিকে ও সাথ দিয়া দুজনের মনে বহু রনাল এসে ভালো রে তার নামে তো বাজ বহুত কেন জানো তো ইতারা জোয়ান জোয়ান বলা হয়তো হামই দাজি হুজুর অনুসরণ করেন না এই লেখাঙ্কা ফিল্ম দে প্রিয়ার কাছ থেকে একটা নিয়ে ফেলবো দিয়ে দাও না সুইট আছে না উৎপেতে আছে সুইট দিয়ে দাও না এরা কোনো কাজে আসবে না এরা ওই রকম মোহাব্বতের এরা বলবে বন্ধুরে বাঁচলে একসাথে বাঁচবো মরলে একসাথে মরবো বলেন এরা বলে তো এরা করে জানে তো বাঁচলে একসাথে মরলে একসাথে বলে আমাদের বিয়ে তো আম্মা আব্বা মেনে নিচ্ছে না চলো আমরা দুজন আত্মহত্যা করি কত সুন্দর কাজ গেরো ছাদের উপরে এই নথবা নাই দরকার নাই নবী সুন্নাত তরিকা মোতাবেক শাদীর মধ্যে যান আল্লাহ আপনার নসলের মাধ্যমে আল্লাহ এমন সন্তান দান করবে যেই সন্তান গাজী দ্বীনি মিল্লাতের মতো হবে ঠিক কিনা ভাইরা আমার শরীয়তের বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে আমার নবী সাজেস্ট করেছেন বিয়ে করার জন্য বউ দেখতে সমস্যা নাই কোনো সমস্যা নাই বউ দেখতে পারবা যদি বা এখানে ফতোয়ার মধ্যে লেখা হয়েছে যদি বা সেই মহিলার প্রতি একটু খারাপ খেয়াল আসলে কোনো সমস্যা নাই দেখতে পারবে বিয়ের উদ্দেশ্যে বউ মেয়ে দেখতে পারবা কিন্তু এমনি দেখা যাবে আমরা তো রাস্তাঘাটে দেখি হাঁটার সময় ওদিকে দেখি লম্বা হদ্দুর বেটে মতো ইনসিডেন্ট দি মাফিয়া দিকে এই শরীয়তের বাইরে কর্মকাণ্ড করা যাবে না আপনি যদি নেককার সন্তানের আশা করেন তাহলে ভালো কাজগুলো করতে হবে কোনো সুযোগ নাই এই মাদ্রাসা হলো না মাদ্রাসার মধ্যে সন্তান দিবেন কেন লাভ কি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বলেন একটু আবার জবান মিলিয়ে পড়েন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদকাতিন জারিয়া আও ওয়ালাদিন সালিহিন আও ইলমুন ইউনতাফাউ বিহি চিৎকার দি বলেন না সুবহানাল্লাহ আমার নবী বলে ওগো আমার উম্মত মারা যাওয়ার পরে
তোমাদের সমস্ত আমলনামা বন্ধ হয়ে যায়, তোমাদের ভালো কাজ করার মতো আর কোনো শক্তি সামর্থ্য থাকবে না। ওগো আমার উম্মত রে, তোমরা মারা যাওয়ার পরে আমলনামা বন্ধ হয়ে যাবে। তবে আমি রাসূল বলে গেলাম, তোমাদের জন্য আল্লাহ 3 কাজের মাধ্যমে আমলনামা চালু রেখে দিবেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ইতারা নাফারদার মারিবেন নাই, গলা চিবি দিতে মনে হন না উড়িয়ে রে, কেতে মনে হদ উড়িয়ে রে স্টেডিতে গলা চিবি দিবেন নাই। আছে আছে বহুত সাই দেখি দিতে সুযোগ তো বাদ দেন, লাইট বন্ধ করো না, দেবেন আর ফিরে তার নমান করে ফেলে দিন। কয়টা? 3টা কাজের মাধ্যমে তোমাদের আমলনামা চালু হয়ে থাকে। ইয়া রাসূলুল্লাহ, ওই 3টা জিনিস কি? আমার নবী বলে, 1 নাম্বার হলো, ওগো আমার উম্মত, এই মাদ্রাসার মধ্যে দান খয়রাত করা গেলা, মসজিদ বানাইলা, মাদ্রাসার মধ্যে একটা ইট দিয়ে গেলাম, 1টা টাকা দিলা, 1 কোটি 1 লক্ষ টাকা দিলা, উম্মত তুমি কবরের মধ্যে যাবে। ওই মাদ্রাসার মধ্যে, মসজিদের মধ্যে মানুষ যতদিন ইবাদত বন্দি করবে, কোরআন হাদিসের তালিম নিবে, তোমার কবরের মধ্যে আল্লাহ ততদিন পর্যন্ত সওয়াবের নহর জারি রাখবে। 2 নাম্বারের মধ্যে হলো আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। উম্মত, তুমি মারা যাওয়ার পরে তুমি যদি তার আগে একটা সন্তান রেখে দিতে পারো, নেককার সন্তান, যেই সন্তান আল্লাহর হক আল্লাহকে আদায় করবে, বান্দার হক বান্দাকে দিবে, এমন নেককার সন্তান যদি রেখে যেতে পারো, উম্মত তোমার সন্তান ভালো কাজ যা করবে, তোমার সন্তান যত সওয়াব পাবে, আল্লাহ তোমার কবরের মধ্যে ততটুকু সম পরিমাণ সওয়াব দান করে দিবে। নেককার সন্তান বানাইতে মাদ্রাসার মধ্যে দেওয়া দরকার আছে কিনা? সেই বেটা আলেম না হোক সমস্যা নাই, সে যদি অন্তত আল্লাহর হক আল্লাহকে দেয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ যাকাত আদায় করে, সে যদি মানুষের হক মানুষকে দেয়, আম্মা আব্বার তাজিম করে, প্রতিবেশীর শ্রদ্ধা করে, মোহাব্বত করে, তবে আল্লাহ তাকে দয়া করবেন। সেই আপনার সন্তানের ওসিলায় সেই সন্তান পাঞ্জাবি জুব্বা পাগড়ি না পড়ুক, সেই সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে, সেই সন্তান বেপরদায় চলে না, সেই সন্তান গিরার উপরে কাপড় পড়ে, হাঁটুর নিচে পড়ে, সেই সন্তান সেই সতর উল্টায় না, এমন সন্তান তুমি রেখে দিতে পারলা, উম্মত তুমি কবরে যাবে। তোমার সন্তান যদি 10টা সওয়াব পায়, তার কাছ থেকেও কাটা হবে না, তোমার আমলনামার মধ্যেও আমার দয়াল আল্লাহ 10টি সওয়াব দান করবে। এই ভাইয়েরা, ছোট্ট বাবু, তোমরা কথা বলো, তোমরা কি মা বাবা কবরে গেলে তাদের কি কষ্ট দিবা? আওয়াজ করো, আওয়াজ করো। তোমরা কি চাও? আপনারা চান মা বাবা কবরে গেলে মা বাবা কষ্ট পাক? আপনারা গুনার কাজ করলে কি আম্মা আব্বা কি শাস্তি পাবে না? কথা বলেন না, কথা বলেন না। আপনারা ছোট্ট কাল থেকে আপনারা ভালো আমল করা আরম্ভ করে দেন, ভালো আমল করা আরম্ভ করে দিলে আপনি সওয়াব পাবেন। আপনার মা বাবা যখন মরে গেলে কবরের মধ্যে আম্মা আব্বা শান্তিতে থাকবে। পাশে গিয়ে দাঁড়িয়ে মাঝে মধ্যে বলবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাবুদ রে, আমার আম্মা আব্বা ছোট্ট কালে আমাকে অনেক আদর করেছে, যত্ন করেছে। আমার মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। আমার বাবা সে চাকরিতে চলে যেত, সকালবেলা সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যায় ফিরে এসে আমাকে আদর করত, কত আদর করত। আল্লাহ, এই মা বাবা যে কবরের মধ্যে শায়িত আছে, আল্লাহ রে, আমার আম্মা আব্বাকে কষ্ট দিও না। তারা যেইভাবে আমাকে আদর যত্ন করে বড় করেছে, আল্লাহ তুমি চাইলে তো কবরের মধ্যে তাদেরকে আদর যত্ন করতে পারো। সুবহানাল্লাহ বলেন না? এইভাবে ফরিয়াদ জানাবে। সন্তানের মতো সন্তান রাখতে পারলে সেই সন্তান কবরের পাশে দাঁড়াবে। আর যদি সন্তানের মতো সন্তান রাখতে না পারেন, সেই সন্তান বলবে যে কবর জিয়ারত জায়েজ নাই। ঠিক কিনা? আল্লাহ আমাদের হেফাজত করুক, আমিন। আপনি কখন যে লাশ হয়ে যাবেন কোনো গ্যারান্টি আছে বাবা? এক মুহূর্তের মধ্যে আপনার প্রাণ পাখি চলে যেতে পারে। এই জন্য আরেকটা কালামের মধ্যে কত সুন্দর করে শায়ের বলে, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম
মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি। তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন গরি। ঠিক না? ডোহা বহাইছো, এই বড় বড় বাহু দেখাইছো, মানুষকে বাহাদুরি দেখাইছো, আর এগুলো থাকবে না। থাকবে? থাকবে না, চলে যাবে, মুহূর্তের মধ্যে হাওয়া হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন না। এই জন্য সুন্দর করে বলে, তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুরি। সুতোইটান মাবুদ দিবে একবার, ওই সুতাটা মালিকের হাতে। ঠিক কিনা? মুহূর্তের মধ্যে চলে আসবেন, আর বিলম্ব হবে না। আপনার মসজিদের মধ্যে আপনার নাম ধরে ডাক দিবে, অমুক ব্যক্তি মারা গিয়েছে, এরপরে আপনার নামটা আর উচ্চারণ করা হবে না, বলা হবে লাশ। ঠিক কিনা? সেই লাশ বলার আগে সতর্ক হওয়া দরকার আছে কিনা? এখন মানুষ লাইনে লাইনে বুঝতে পারছে, আমি আস্তে আস্তে নামাজের কথা বলতে যাচ্ছি, মানুষ চলে যাচ্ছে। এই তো মানুষের অবস্থা। মানুষ চলে যাচ্ছে কেন? কারণ হুজুর এখন নামাজের কথা বলবে, হুজুর মিষ্টি মিষ্টি কথা আর ইতিহাস বলে বলে মানুষকে হাসাইবে না, কাঁদাইবে না। বাবা, আমার কাছ থেকে এটা নাই, দুঃখের বিষয়। আপনারা চাইলে পাবেন না কোনোদিন। মানুষ কখন যে আবার দাওয়াত দিবে এটার চিন্তা আমি করি না। আল্লাহ রসুল যেই বাণী দিয়েছে আমি সেই বাণী প্রচার করতে আছি। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ আমার হায়াতের মধ্যে নেক হায়াত দান করে, আদবের সহিত, বেয়াদবের মতো না, আদবের সহিত, নম্রতার সহিত, অল্প এলম যাতে আল্লাহ দান করে। এতটুকু এলম আমার দরকার নাই বাবা। বেশি এলম আছে যদি গিয়ে আবার যদি আমার অহংকার চলে আসে, আমি আল্লাহর কাছ থেকে পানা চাই। আপনারা দোয়া করবেন আমার জন্য, আমি এর বিলম্ব করবো না বাবা। আপনারা অনেক কষ্ট পেয়েছেন গভীর রাত পর্যন্ত। একটা কথাই মনে রাখবেন বাবা, আপনাকে লাশ বলার আগে আপনি শুধরিয়ে যান, তওবার দরজা এখনো খোলা আছে। এমন একটা মুহূর্ত চলে আসবে, ইদা সামাউন ফাতারাত, যখন আসমান ভেঙে পড়বে, কিছুই থাকবে না, আস্তে আস্তে সমস্ত কিছু চলে যাবে, ধ্বংস হয়ে যাবে। যে তারার সৌন্দর্য আপনি দেখতে পাচ্ছেন, তারাগুলো ছিঁড়ে ছিঁড়ে কেন পৃথিবীর জমিনে পড়ে যাবে। তার আগে সতর্ক হওয়া দরকার আছে কিনা? অত্যন্ত অল্প সময় আছে এই পৃথিবীর, আর নাই। আমার নবী বলেছেন, মা বাবাকে দাস দাসীর মতো সন্তানরা আচরণ করবে, তখন দেখবা উম্মত কিয়ামতের সময় হয়ে গিয়েছে। আল্লাহর বেশি দিন পৃথিবীর জমিন রাখবেন না। দেখতে পাচ্ছেন চতুর্পাশে মা সন্তানকে আদর করে, আর সেই সন্তান মাকে খুন করে, বাবাকে খুন করতেছে। বাস্তব কিনা? এই যে কিছুদিন আগে এদিকে ঘটনা ঘটছিল, মনে হয় বাবাকে মেরে ফেলেছে। সুতরাং এখান থেকে আমাদেরকে দূরে থাকতে হবে বাবা। এই বাবা হচ্ছে তোমার জান্নাত, এই মা হচ্ছে তোমার জান্নাত। আমার রাসূল পাক বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। উম্মত রে, ঘরের মধ্যে আম্মা আব্বা আছে, মনে রাখবা এই আম্মা আব্বা শুধু একজন বৃদ্ধ আর বৃদ্ধা নয়, তারা হচ্ছে তোমার জান্নাত, তারা তোমার জাহান্নাম। সুবহানাল্লাহ। তারা রাজি তো আল্লাহ রাজি, তারা রাজি নয় তো আল্লাহ রাজি না। সেই রাজি হওয়ার কাজটুকু করার জন্য আপনার সন্তানটাকে এই হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সুন্নিয়া মাদ্রাসার মধ্যে দেওয়া দরকার আছে কিনা? এখানে সর্বপ্রথম নবীর ভালোবাসা শিক্ষা দান করবে, সাহাবায়ে কেরামের ভালোবাসা, রাসূল পাকের পরিবারের ভালোবাসা, কোরআন পাকের তিলাওয়াত। আমাদেরকে এই মাদ্রাসার মধ্যে সহযোগিতা করা দরকার আছে কিনা বাবা?